নেশা কতটা ভয়ঙ্কর একটা জিনিস, কতটা ভয়ঙ্কর একটা ইফেক্ট পড়ে মানুষের উপরে। নিজের জন্মধাত্রী মারেও ছাড় দেয় না। টাঙ্গাইলের সখীপুরের গজারিয়া ইউনিয়নের গজারিয়া পশ্চিমপাড়া একজন মারে প্রবাসীর বউ, ওনার ছেলে টাকা পয়সা নেশার টাকা না পাইয়া মায়েরে শ্বাসরোধ করে মাইরা কম্বলের নিচে ফালাইয়া ছেলে উধাও। তাইলে বুঝেন, যারা এখনো সুস্থ আছেন, যারা নেশাটা প্রপারলি ধরেন নাই, তাদের বোঝা উচিত যে আপনি যদি এটা কন্টিনিউ করেন, আপনি এমন এক পর্যায়ে যাবেন আপনার মা বাবারেও মারতে আপনি দ্বিধাবোধ করবেন না। আপনার যে জন্ম দিছে তারেও আপনি মাইরা ফেলছেন। তাহলে নেশাটা কত বড় একটা মরণ ব্যাধি। যারাই করেন বা করতেছেন, আশা করি তারা এটার থেকে বিরত থাকবেন। আমি একজন গজারিয়া ইউনিয়নের মানুষ, এই জন্যে চাই যে এরকম কোনো ঘটনা যেন না হয়। আর আমি সখীপুর পুলিশ ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, এই নেশার উপরে কারফিউ জারি করেন। যারাই করে তাদেরকে শাস্তি দেন, যেটা করলে ভালো হয় ওইটাই করেন। আমি গজারিয়া ইউনিয়নের একজন সুযোগ্য নাগরিক হিসেবে এই কথাটা বলতে চাই যে আপনারা চেয়ারম্যান মেম্বার যারা আছেন, একটা কমিটি গঠন করেন। কোথায় নেশা করে, কোন ফ্যামিলির লোকটা নেশা করে, ওই ফ্যামিলির লোকটার লগে একটা কথা বলেন, কথা বললে যেটা করলে ভালো হয় ওইটা করেন। আমি চাই না যে আমাদের যে ইউনিয়ন আছে ওই ইউনিয়নে পূর্বের মতো, মানে সারা সখীপুর থানার মধ্যে বা টাঙ্গাইল জেলার মধ্যে আমাদের ইউনিয়নের একটা নাম ছিল যে এই ইউনিয়নে কোনো নেশাগ্রস্ত লোক নেই। তো আপনারা এরকম একটা কিছু করেন যাতে আবার ওই পূর্বের নামটা আসে, যে সখীপুর থানা টাঙ্গাইল জেলার মধ্যে একটা গ্রাম আছে, ওই গ্রামে কোনো নেশাগ্রস্ত লোক নাই বা এরকম কোনো কাজ হয় না। আমি যখন ছিলাম 2012, 13, 14 সালে, তখন কোনো নেশাগ্রস্ত লোক ছিল না। তখন শুধু ছিল মাঠে ছেলেরা মাঠে থাকতো। দেখেন আপনারা এইভাবে সন্তানদের গাড়ি কিনা না দিয়ে মাঠের প্রতি অগ্রসর করেন, তাইলেই নেশাগ্রস্ত মানুষ কম হবে। সবাই আইগে আসতে হবে, তাইলেই এটা করা সম্ভব। একটা ফ্যামিলির থেকে একটা নেশাগ্রস্ত ছেলে যদি হয়, তাহলে ওই ফ্যামিলি তারা কখনো কন্ট্রোল করতে পারবে না। এলাকা গ্রামবাসী সবাই মিলা তারা যদি বোঝানো হয় বা তারা উৎসাহিত করা হয় যে তুমি এটা করো না, এটা ভালো না, তুমি এটা করো, তুমি অনেক ভালো মানুষ, তুমি অনেক ভালো ছেলে, তারা বুঝাইতে হবে। তাইলে যদি সম্ভব হয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর নেশাকে সবাই না বলুন।